কেমন আছেন মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমি পত্রিকায় পাইছি, খুব ভয়ঙ্কর একটা তথ্য। এটা হচ্ছে আমাদের একটা মৌলিক চাহিদার মধ্যে সর্বোচ্চ লেভেলে যেটা চিকিৎসা। বাংলাদেশে মানে তারা হিসেব করে দেখছে প্রতি বছর ওষুধ যে আমরা যে ওষুধ খাই, ওষুধ কোম্পানিগুলো মানে আপনার ওষুধ কোম্পানিগুলো শুধু ডাক্তারদের পিছনে, যারা প্রেসক্রিপশন করে, যারা আমাদের বড় বড় ডাক্তার, তাদের পিছনে প্রতি বছর 6,000 কোটি টাকা খরচ করে। মানে এখানে দেখেন ওষুধের মানটা কিভাবে ভালো হবে, ভালো হওয়ার কথাও না। কারণ হলো ডাক্তারদের পিছনে যদি কোম্পানিগুলো প্রতি বছর 6,000 কোটি টাকা খরচ করে, সেখানে তার মানে আরও তো অনেক কিছু আছে। যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, লাখ লাখ কর্মী আছে, তাদের খরচ আছে। তারপরে তারা যে কোম্পানিতে মেডিসিন বানায়, রেমিটেন্সগুলো যে, আরে সরি রেমিটেন্স না, এলিমেন্টগুলো যে আনে, এগুলোতে খরচ আছে। তারপরে যে মেশিন টেশিন দিয়ে তৈরি করে ওখানে মানে কারখানাতেও আরও শ্রমিক আছে বা মেশিন আছে, সব মিলিয়ে জিলিয়ে মানে যাই হোক, মানে এখানে দেখেন, মানে যদি এখানে 6,000 কোটি টাকা খরচ না হইতো, ঠিক আছে, তাদের পিছনে, তাহলে কিন্তু আমাদের মেডিসিনের ঔষধের গুণগত মানটা আরও ভালো হইতো। আমরা কাকে বিশ্বাস করব পৃথিবীতে? ঠিক আছে, মানুষ পৃথিবীতে সর্বপ্রথম ডাক্তারকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। উনি মানে একটা ডাক্তার যেই রকম বলে ওই রকমটাই চেষ্টা করি। দেখবেন, মনে করেন মা বাবা সবচেয়ে মানুষের কাছের মানুষ হচ্ছে মা বাবা। মা বাবা যদি একটা কথা বলে মানে না, কিন্তু ডাক্তার যদি বলে যে একটা মেডিসিন সকালে খাওয়ার পর বা খাওয়ার আগে ঠিক এই একটা মানে মেনটেন করে চলে, বা দুপুরে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে, এই জিনিসগুলো মেন এক কারণ কি, তাকে বিশ্বাস বা সে এই জিনিসগুলো বুঝে। এই বিশ্বাসের ভিতর যদি এই রকমের কারবার থাকে, তাইলে এইটা কোনো কথা? আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি তো এই লাইনের না, তারপরও আমি এইখানে মানে ওষুধ কোম্পানিতে 2 মাস চাকরি করছি। ডাক্তারদের ঘরের মধ্যে কোনো ফার্নিচার, ফ্রিজ, টিভি, ডাক্তাররা যদি কোথাও ট্যুরে যায়, এবং কি তাদের শার্ট থেকে প্যান্ট হইতে, ঠিক আছে, রাইস কুকার থেকে মানে ফ্রিজ থেকে মনে করেন খুন্তি পর্যন্ত সম্পূর্ণ কোম্পানি মানে ওষুধ কোম্পানিগুলোতে যায়, ওষুধ কোম্পানি থেকে যায়। এবং কি তাদের বড় বড় দেশে, বাইরের কান্ট্রিতে যে ট্যুরগুলা, এগুলো মানে ওষুধ কোম্পানি থেকেই কিন্তু যায় তারা ফ্রিতে। তাইলে দেখেন একটা জিনিস, যে বা আমরা আমরা তো একটা জিনিস নিয়ে আসি, দেশ, হ্যাঁ, উমুকের লোকে যুদ্ধ করবো, তুমুকের লোকে যুদ্ধ করবো, আমরা তো স্বাধীন করতেছি, আমরা খালি স্বাধীনের উপর দিয়ে আছি। স্বাধীনতা বুক করে যাওয়া লাগবে না আমাদের, আমরা খালি স্বাধীন করব, 2 দিন পর পর শুধু স্বাধীন করব। 71-এ স্বাধীন করছি, ঠিক আছে, এই 52-53 বছর পর্যন্ত কেউ স্বাধীনভাবে চলতে পারিনি, আবার স্বাধীন করছি, এখনও স্বাধীনভাবে চলতে পারতেছি না। কেউ যদি বলে যে আমরা 100% স্বাধীন, ঠিক আছে, আমি 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 মনে করেন এই কী জানি কয়, এই দেশে আর মনে করেন আমি মনে করি যে এই দেশে আর আমার আমার থাকার যোগ্যতা নাই, ঠিক আছে, দেশ ছেড়ে চলে যাবো, কিছু করার নেই, ঠিক আছে। আসলে আমরা স্বাধীন করতে পারবো, স্বাধীনতা বুক করে যাওয়ার মতো মানে আমরার মনে হয় যে কপালে লেখা নাই। তাইলে আমাদের যে বেসিক যে জিনিসগুলা, সেইগুলা আমি বলবো কি, যে ওইগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার। আমরা ওই দেশের সাথে যুদ্ধ করবো, অমুক দেশের সাথে যুদ্ধ করবো, অমুকের এই করবো সেই করবো, অমুকের দেশ থেকে বিতাড়িত করবো, এইগুলো না ভাইবা ভাই, এই জিনিসগুলো আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের ডাক্তার, যারা বড় বড় ডাক্তার আছেন ঢাকা মেডিকেলের, হ্যাঁ, তারপরে পিজি হাসপাতালের, আরও বড় বড় হাসপাতাল আছে, এইগুলোর ডাক্তারগুলা বিশ্বাস করবেন কিনা জানি না, ডাক্তাররা ভালো, কিন্তু তারা তো কিছু করার নাই। আমাদের দেশে মেডিসিনটা কিন্তু ভালো না। আমরা যে বিভিন্ন রাষ্ট্রে যাই, ঠিক আছে, আমাদের ডাক্তারদেরও গুণগত মান, ডাক্তারদের গুণগত মান ভালো, কিন্তু মেডিসিন, ওই যে বাৎসরিক শুধু ডাক্তারদের পিছনে 6,000 কোটি টাকা খরচ হয়, ঠিক আছে। আমাদের বাংলাদেশের ডাক্তাররা খুবই ভালো করে দেখেন, বাংলাদেশে যারা মানে
এসএসসি ইন্টারমিডিয়েটে যারা সারা বাংলাদেশে টপে থাকেন তারাই কিন্তু আপনার বুয়েটে চান্স হয়, ঢাকা মেডিকেলে চান্স হয়, ঠিক আছে। তাইলে তাদের মেধা ছাড়া না ভাই, তাদের মেধা আছে, কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই কোম্পানিগুলা তাদেরকে মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ওষুধও মনে করেন লেখা লেখা লাগে। কারণ ওই যে স্যারের ট্যুরের ইয়ে দিয়ে রাখছে, স্যার আপনার নিউ ইয়র্ক 1 মাসের ট্যুর দিব। হ্যাঁ, অনেকে আমার এই ভিডিওটা দেখে বলতে পারেন যে তারা সময়টা পায় কই, শুক্র নাই, শনি নাই, দিন নাই, রাত নাই, এর ফাঁকি দিয়েও সময় বের করে ভাই, করতে পারে, ঠিক আছে। আমরা যে যতই বলি যে আমরা ব্যস্ত বা এই বের করা যায়, যে তারা ঘোরার সময় পায় কি, পায় ভাই, ঘোরার সময় পায়, ফ্রি পাইলে আমিও ঘোরার সময় পাবো, ঠিক আছে। তো কথা হইলো এই যে আমি ডাক্তারদেরকে বলবো এবং কি আমরা যারা অথরিটি আছে তারাও একটু খেয়াল করবেন, ডাক্তারদের বলবো যে আপনারা আপনাদের যেই গুণগত মানটা সেইটা কেন হারাচ্ছেন। মানুষ আপনাদের কাছ থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতেছে। কেন আমরা ইন্ডিয়া যাব ভাই, কেন আমরা আমেরিকা যাব, পাকিস্তান যাব, কেন আমরা সিঙ্গাপুর কেন যাব? আমাদের দেশের ডাক্তাররা ভালো, খুবই ভালো। আমাদের দেশের ডাক্তারদের মানে আপনার কী জানি বলে, প্রত্যেকটা ডাক্তারই খুবই ভালো, কিন্তু তাদের ওই যে মেডিসিনটা স্যারের তো মানে নিচে দিয়ে দিছেন, উপরে তো লিখতেই মানে যখন সে প্রেসক্রাইব করে তখন কিন্তু ওই যে যে স্যারে ফ্রিজ টিভি বাসায় নিয়ে দিয়েছে, হেয়ার কোম্পানির ওষুধটা তো লেখা লাগবে, ঠিক আছে। বাংলাদেশে যতগুলা রিপ্রেজেন্টেটিভ আছে চাকরি করে ওষুধ কোম্পানিগুলোতে, তাদেরকে আমি আমি আমার হিসাবে মানে তাদেরকে অ্যাকচুয়ালি যে মার্কেটিং আর মানে ডাক্তার কনভিন্স করা, এই 2টা কাজের জন্য, আর অন্য কিছু না, আসলে অন্য কিছুই না, ঠিক আছে। তারা মার্কেটিং করে, আমি মনে করি এই ওষুধগুলোকে মানে বিজ্ঞাপনের জন্য, ঠিক আছে না, রিপ্রেজেন্টেটিভরা জব করবে, সমস্যা নাই, তারা তাদের কাজটা করবে, কিন্তু তাদের দিয়ে তো অন্য কাজ করানো হচ্ছে, ঠিক আছে। ওই যে বিজ্ঞাপনের ব্যবস্থা করা হোক, ঠিক আছে। তারা যেহেতু বিজ্ঞাপনই করতে চাচ্ছে যে এই ওষুধটা খাক, কথা হইল যেটা বিজ্ঞাপন হবে সেটা ভালো মেডিসিন হবে। মানে কি যে একটা মানে ভয়ঙ্কর প্রতারণায় ভোক্তারা করস কি তোরা, বসি করস কি। এই যে ডাক্তার না, কোম্পানিগুলোতে একটু স্ট্রং হলে, হ্যাঁ আমার কথা হচ্ছে, হ্যাঁ কোম্পানি তো 10টা আছে, প্রত্যেকেই ভালো করুক, সমস্যা কি, একজন একটা লিখবে আরেকজন অন্যটা লিখবে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর কিছু বললাম না, অনেক কিছু বলতে চাইছিলাম। শীতের কারণে মন মানসিকতা ঠান্ডা আছে। ধন্যবাদ সবাইকে।